নবীর উপরে কলমা পড়ার আগে, নবীর আপনার মহব্বত করার আগে আপনাকে কেউ চিনেছিল? আবু বকর সিদ্দিক বলতে আছেন, বলে পৃথিবীর মানুষ শোনো, আমি নবী কলমা পড়ার আগে, নবীর উপরে আপনার বিশ্বাস স্থাপন করার আগে আমাকে কেউ জানতো না। যখন আমি নবীর মহব্বতে কলমা পড়ে ঈমানদার হলাম, সাহাবী রাসূল হলাম, আমি সিদ্দিকে আকবর হলাম। অতএব আপনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করুন, বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি একটু বলুন, নবী কলমা পড়ার আগে আপনাকে কেউ চিনতো? এ ব্রাদার উমর ফারুক বলতে আছেন, এ পৃথিবীর মানুষ শোনো, আমি নবীর কলমা পড়ার আগে পৃথিবীর মানুষ আমাকে কেউ বুঝতো না, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ সম্মান করতো না। কিন্তু যেদিন আমি নবীর গোলাম হয়েছি, নবীর প্রতি কলমা পড়েছি, নবীর সাহাবী হয়েছি, কসম খোদার আপনার কি বলছি, উমর ফারুক বলতে আছেন, ফারুকে আজম হয়েছি, আমাকে সারা জগৎ সম্মান করে। বলার উদ্দেশ্য যে ওই সময় যিনারাই নবীর কলমা পড়েছিলেন, ওই সময় সাহাবী রাসূল হয়েছিলেন, কলমা পড়ার আগে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করার আগে, নবীর উপরে মহব্বত করার আগে পৃথিবীতে তাদের মূল্য ছিল না। আর যখনই নবীর প্রতি কলমা পড়ে ঈমানদার বা সাহাবী হলেন, সারা জগতে তিনাদের সম্মান বেড়ে গেল, সারা জগতে পৃথিবীতে তাদের মর্যাদা উঁচু হয়ে গেল। তদ্রূপ যদি আমরা নবীকে ধরে নিতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসাকে নিয়ে আমরা দিলের মধ্যে যদি একড়ে ধরে নিতে পারি, কসম খোদার এহ জগতেও আপনার সম্মান বেড়ে যাবে, আখিরাতেও আপনার সম্মান বেড়ে যাবে। তার কারণ আজ যদি আমরা এই ইসলামিক পথে পথিক হয়ে যদি আমরা নবীকে না চিনতে পারি, নবীকে বুঝতে না পারি, নবীর আদর্শ নিয়ে না চলতে পারি, আপনি এহ জগতেও আপনার লাভবান হবেন না, বড় জগতেও লাভবান হবেন না। তার কারণ আজ বর্তমান সমাজ নবীকে নিয়ে দ্বিমত, নবীকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা, এই আপনার বহু মানুষ ইউটিউব দেখে, এই আপনার মোবাইল দেখে আপনার কি বলছে গায়ের মুতাল্লিদ, ওয়াহাবি, কাদিয়ানি বহু হয়ে গেল। হলো না? হলো না? অনেক এখন বিশেষ করে নামাজ পড়ছে খুব, নামাজ পড়ছে খুব, ইবাদত করছে খুব, তাসবিহ তেলাওয়াতের শেষ নাই, কিন্তু তার জড় কাটা আছে, তার মূল কাটা আছে। তার কারণ হচ্ছে একটাই, আল্লাহ তাআলা বলেছেন তোমার ইবাদত আমি কবুল করব না, তোমার তাসবিহ তেলাওয়াত কবুল করব না, তোমার কোরআন তেলাওয়াত কবুল করব না, আমি তোমার সমস্ত তাহাজ্জুদ যাবতীয় ইবাদত আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত তোমার মূল আপনার কি বলছে শিকড় ঠিক না থাকবে। বলে আল্লাহ আমাদের মূলটা কি? আমি যে ইবাদত করছি, আমি যে উপাসনা করছি, আমি যে নামাজ পড়ছি, আমি যে রোজা করছি, আমি যে তাহাজ্জুদ করছি, আমি এই সমস্ত ইবাদত কবুল হবে না। বলে না, যদি তুমি তোমার সম্পর্ক সর্বপ্রথম নবীর সঙ্গে সম্পর্ক না থাকে, নবীর সঙ্গে কানেকশন না থাকে, তোমার একটাও ইবাদত কবুল করব না। কারণ আমি আল্লাহ নবীর তোমার ইবাদত কবুল করার মূল হচ্ছে আমার নবী। কথাটা বুঝতে পারলেন? আপনি হয়তো ভাবছেন আমি তাহাজ্জুদ করে কপাল কালো করে দিলাম, ইবাদত করে সারা সারা রাত ধরে ইবাদত করলাম, এ ব্রাদার এই ইবাদত আপনার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কিন্তু আপনি কবুল করাতে হলে আপনাকে নবীর সঙ্গে কানেকশন রাখতে হবে, নবীর সঙ্গে ভালোবাসা রাখতে হবে, নবীকে নবী বলে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার মর্তবা, আপনার মর্যাদা আমি আল্লাহ ঊর্ধ্বে করেছি। কত ঊর্ধ্বে করেছে আল্লাহ জানে আর নবী জানে। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমার মর্তবা, আমি মর্যাদা অতি ঊর্ধ্বে করেছি। মানুষের বিবেচনা, মানুষের ভাবনা, মানুষের প্রেম বুদ্ধি আপনার বলতে পারবে না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন কত উঁচু করেছি আমি জানি, আমার নবী জানে। কিন্তু দুপায়া মানুষ এখন নিজে বিচার করছে নবীর মর্তবা কত, নবীর মর্যাদা কত। কসম খোদার যদি আপনার ইবাদত কবুল করাতে হয়, যদি আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হয়, আপনার নামাজ যদি কবুল করাতে হয়, অবশ্যই সর্বপ্রথম আপনাকে চাবি, আসল চাবি নিতে হবে, সেটা হচ্ছে আমার নবীর মহব্বত। কথা বুঝলেন? এ ব্রাদার ওরে যদি মিনতি করব, এই ইউটিউব আর মোবাইল নিয়ে মৌলবি হওয়া যায় না, না যায়? ইউটিউব আর মোবাইল দেখে মুমিন হওয়া যায় না। আপনার ইউটিউব আর মোবাইল দেখে আপনার ঈমানকে রিসার্চ করা যায় না। আপনার কি বলছে, আপনার ঈমানকে রিসার্চ করা যায় না। যদি আপনার ঈমানকে রিসার্চ করতে হয়, ঈমানকে মজবুত করতে হয়, ঈমানকে বুঝতে হয়, শরীয়তকে বুঝতে হয়, সর্বপ্রথম আমার নবীর দরবারে যেতে হবে। নবীর দরবারে যেতে হবে, তবে আপনার ঈমান, শরীয়ত আপনি বুঝতে পারবেন।
আর যদি আপনি নবীর দরবারকে ওভারটেক করে নিজেই আপনি আপনার কি বলছে ঈমানকে রিসার্চ করার চেষ্টা করেন, ইসলামকে রিসার্চ করার চেষ্টা করেন, কসম খোদার পথভ্রষ্ট হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, নিস্তেনাবুদ হয়ে যাবেন, পৃথিবীতে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তার কারণ আমার বলার উদ্দেশ্য একটাই, আজ সর্বপ্রথম ইবাদতের আগে আপনাকে সর্বপ্রথম ইবাদতের আগে আপনার নবীর সঙ্গে মহব্বত রাখতে হবে। আর ইমান নবীর সঙ্গে মহব্বত যদি না থাকে, নবীকে নবী বলে স্বীকার যদি না করেন, নবী আপনার কি বলছে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবীর মর্তবা নবীর মর্যাদা অতি ঊর্ধ্বে করেছি। এবারে আজ আমরা নবীকে বুঝতে পারিনি, নবীকে বোঝার চেষ্টাও করিনি। আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামত যেদিন হবে সমস্ত উম্মত, এই উম্মতে মুহাম্মদী সবাই নিজে নিজে ত্রাহি ত্রাহি করবে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী ও রাসূল, প্রত্যেকটা নবীর দরবারে আমরা যাব। সমস্ত নবী আমাদেরকে ওই জায়গা থেকে ঘুরিয়ে দেবেন এবং শেষ পর্যায়ে আমরা শেষ নবীর দরবারে যাব। ব্রাদার, আল্লাহ তাআলা বলেছেন ওই শেষ নবীর দরবারে আসবে। আর নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মস্তককে নত করে আপনার আমার গুনাহগারের জন্য আল্লাহর দরবারে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে আপিল করবে, আবেদন করবে। ব্রাদার, আল্লাহ তাআলা ওই দিন নবীকে দিয়ে রাজি করে আল্লাহ তাআলা বলবেন ইয়া আমার হাবিব, এ আমার নবী, তোমার আমি ইবাদত, তোমার আমি রিয়াজত, তোমার আমি দোয়া কবুল করেছি, তোমাকে রাজি করব। অবশ্যই তুমি তোমার নির্দিষ্ট বেছে বেছে তোমার গুনাহগার উম্মতকে তুমি জান্নাতে নিয়ে যাবে। এ পাওয়ার, এ ক্ষমতা আমার নবীকে দেওয়া হবে। হাদিস পাকের মধ্যে এসেছে ব্রাদার, কাল কিয়ামতের দিনে যদি আপনি নবীর হতে পারেন, যদি আপনি নবীকে চিনতে পারেন, নবীর মহব্বত রাখতে পারেন, এ ব্রাদার কাল কিয়ামতের দিনে নবীর শাফাত পেয়ে আপনি জান্নাতের হকদার হবেন। আর যদি পৃথিবীতে আপনি নবীকে না চিনতে পারেন, কিয়ামতে আপনি নবীর শাফাত পাবেন না। আপনি সাপোজ এখানে আপনি ইন্তেকালের পরে দেখুন, ইন্তেকালের পর আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর আমরা সকলেই জানি, শুনেছি, আপনারাও শুনেছেন, আমরা হাদিস পাকে পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে যে মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর যখন তাকে কবরে শায়িত করা হবে, শুনেছেন আমরা আপনারা যে দুটি ফেরেশতা কবরে আসবে, প্রশ্ন করার জন্য দুটি ফেরেশতা আসবে। এ ব্রাদার, হয়তো আমরা ভাবি যে পৃথিবী থেকে কেউ যাবে, কিন্তু না, কেউ যাবে না। ওই প্রশ্ন করার জন্য দুটি ফেরেশতা আসবে। নবী কার নাম, নবী কাকে বলা হয়, নবী আমাদেরকে কত ভালোবাসেন, একটু চিন্তা করবেন যে যখনই আমরা কবরে যাব, পৃথিবীর কোনো আত্মীয় থাকবে না, কোনো বন্ধু বান্ধব থাকবে না, মাতা পিতা থাকবে না, ভাই ব্রাদার থাকবে না, প্রতিবেশী থাকবে না, গ্রামবাসী থাকবে না। আপনার আমার কবরে সর্বপ্রথম আমার নবী হাজির হবে। কথাটা বুঝতে পারলেন? আমার নবী হাজির হবে। আর নবী হাজির হওয়ার কারণ হচ্ছে একটাই, যে আপনি যদি নবীর হতে পারেন, তাহলে যখনই আপনার প্রশ্ন করবে মা আন্ত তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, শেষ কোশ্চেন যখন করবে ফেরেশতা বলে, যে লোকটি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, এই লোকটি সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? পৃথিবীতে তুমি তোমার কি ধারণা ছিল, তুমি ব্যক্ত করো। দাদা, যদি আমরা নবীকে চিনতে পেরেছি পৃথিবীতে, অবশ্যই আমরা ওই কবরে জবাব দিব ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বা শেষ কোশ্চেন যদি আপনার সঠিক হয়ে যায়, আপনি অনন্তকালের জন্য কবরে ঘুমিয়ে যাবেন। তাহলে বোঝা গেল যে আপনি পৃথিবীতে নবীকে, আমার নবীর মহব্বত করুন, ইনশাআল্লাহ এহ জগতেও লাভবান হবেন, পর জগতেও লাভবান হবেন। মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা صلوا على محمد हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ সামির ইকরাম, আমি আমার খুতবার পরে পরে মহতি গ্রন্থ কালামুল্লাহ শরীফ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, নবীর আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। সেহেতু আমাদেরকে সঠিক সরল পথে চলতে হলে নবীর আদর্শে আদর্শিত হতে হবে। অতএব সর্বপ্রথম আমাকে ভাবতে হবে যে আমাদের জীবনে যে খারাপ কাজগুলো আছে সেই খারাপ কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তার কারণ আমাদের শরীয়তের মধ্যে বহু হারাম কাজ চলছে, বহু নাজায়েজ কাজ চলছে, বহু আপনার কি বলছে পাপের কাজ চলছে। আমরা সকলেই জানি যে কোনটা পাপ, কোনটা নাজায়েজ, কোনটা হারাম। জানি না? তাহলে এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আর যদি বাদ দিতে পারি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচবো। আর গুনাহ থেকে না বাঁচতে পারলে আমাদের কোনো জায়গায় শান্তি পাওয়া যাবে না। ব্রাদার, বড় জোরে বিনতি করব, আবেদন করব, বক্তব্য ঘন্টা ঘন্টা শুনে কোনো লাভ নাই। বাস আপনি 10 মিনিট শুনুন, আধ ঘন্টা শুনুন, 1 ঘন্টা শুনুন, তার প্রতি যদি আপনি আমল করতে পারেন আপনার জীবন সাকসেস। আর যদি আপনি আমলে পরিণত না করতে পারেন তাহলে কিন্তু হবে না। শেষ একটাই কথা বলবো যে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা হচ্ছি শেষ নবীর উম্মত। অতএব নবীর মহব্বত কলবে রেখে পৃথিবীতে জীবন যাপন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই জগতেও লাভবান হবেন, পর জগতেও লাভবান হবেন। বক্তব্য শেষ। তার কারণ আমি নগণ্য আপনাদের সম্মুখে এসেছিলাম সামথিং কিছু বলার জন্য। আর আমার পরে পরে আপনাদের বিশেষ